সালামু আলাইকুম বড় ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। সবসময় দুঃখের কথা গল্প বলা যায় না, কিছু কিছু মাঝে মাঝে আনন্দ রসের গল্প বলা লাগে। আজকের গল্পটা হয়েছে পুরুষ মানুষ খেজুর গাছ। পুরুষ মানুষ খেজুর গাছ কেন? কি এমন জিনিস যে খেজুর গাছই বা কি আর পুরুষ মানুষই বা কি? খেজুর গাছ দেখেন রাস্তার পাশে অনাদরে অনাথভাবে হইতেই থাকে। ঠিক পুরুষ মানুষ এরকম একটি অনাদরে অনাথভাবে কোনোরকম বাসে বাসা রয়েছে বেশি। কেউ এক ফোঁটা পানি দেয় না, কেউ এক মুঠ সার দেয় না, মানে কেউ একটু যত্ন নেয় না, কেউ একটা ডাল কাটে না। ও ওইটাছে ও প্রাপ্তবয়স্ক হোক, সমস্যা নেই। ধরেন খেজুর গাছ 4 বছর বয়স থেকে রস উঠান যায়। পুরুষ মানুষ এরকম 4 বছর উঠে না, 10 বছর বয়স থেকে পুরুষ মানুষের রস উঠানো যায়। যে কিরকম রস উঠানো যায়, ধরেন ফ্যামিলি থেকে বললো যে 10 বছর বয়সে যখন মোটামুটি ভালোবাসে, এই যা ওই কাজটা কর, এই ওইটা কর, এই কর ওই কর। 10-12 বছরের ছেলে পেলে, ঠিক আছে। আমরাও করছি, আমাদের করিনি তা না। ছোটবেলা আমরাও অনেক কাজ করছি, দাদি নানিরা করাইছে, মা চাষিরা করাইছে, বাবারা করাইছে, চাচারা করাইছে, কাজ করাইছে। তো খেজুর গাছ ঠিক এরকমই। ধরেন সারা বছর অনাথভাবে পড়ে থাকে, শীত আসলে সে ইনকাম দেয়। ইনকামটা কি? রস রস দেয়। তার রসের অনেক মূল্য, শীতকালে তার রসের অনেক মূল্য। তা ঠিক পুরুষ মানুষ এরকম 18-20 বছর বয়সে তার অনেক মূল্য। কি কারণে অনেক মূল্য? ঠিক আছে, কি কারণে অনেক মূল্য? কারণ 18-20 বছর বয়সে সে ইনকাম করতে পারে, তার অনেক মূল্য। খেজুর গাছ এরকম, শীতকালে তার অনেক মূল্য। তার রস ভালো জিনিস, খাইলে শরীরের জন্য উপকার। রস দিয়ে পিঠা বানানো যায়, রস দিয়ে জামাই আপ্যায়ন করা যায়, রস দিয়ে অতিথি আপ্যায়ন করা যায়, তারপর রস দিয়ে গুড় বানানো যায় সারা বছর, এর দিয়ে শরবত খাওয়া যায়, ঠিক আছে। আবার ধরেন কাঁচা খেজুর বা পাকা খেজুর, আধা পাকা খেজুর আমাশার কাজে লাগে, শরীরের জন্য অনেক উপকার। ধরেন খেজুর খাবার শেষ, তার কাজ শেষ। খেজুরও যখন খায়, রসও যখন খায়, তখন কিন্তু তার গাছে পুরো পানি দেওয়া লাগে না। সে যে একটা গাছ, তার যে একটা যত্ন নেওয়া লাগে, এটা কেউ জানে না। ঠিক পুরুষ মানুষ সংখ্যা এরকমই, তারও কিন্তু একটা যত্ন আছে, সে কেউ জানে না। তো সব পুরুষদের উদ্দেশ্যে কথাটা বলবো যে কেউ আপনার যত্ন নেবে না, আপনার যত্নটা আপনাকেই নিতে হবে। তা আপনি কিভাবে নেবেন? ধরেন আপনি মাসে 20,000 টাকা ইনকাম করছেন, আপনার শরীরে একটু সমস্যা দিচ্ছে, আপনি ডাক্তার দেখান। আপনি নিজেরটা নিজে দেখাবেন, প্রয়োজন নাই, কারো ভালোবাসার দরকার নাই। আমার একটা বন্ধু ছিল, ঠিক আছে, একটু পাগলাটে গাড়ি চালাইতো। তো ও একটা কথা বলছিল যে তোর ভালোবাসার আমার দরকার নেই, আমার ভালো আমার আল্লাহই বাসবে। তো পুরুষ মানুষ যত জীবন বাইসা থাকবেন, তত জীবন শুধু এই কথাটাই মনে রাখবেন, কেউ আপনার আপন না। মা বলেন, বাপ বলেন, বউ বলেন, ছেলে পেলে বলেন, ভাই বলেন, কেউ কিন্তু আপনার আপন না। সবাই কিন্তু আপনার রস খাবে, আপনার রস সবাই খাবে, কিন্তু রস খাওয়ার পরে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, তখন দেখবেন কি খেজুর গাছ দেখবেন যে এক জায়গায় কাইটা ফালায় রাখে। যখন আপনি ইনকাম করতে পারবেন না, তখন আপনার অনাথভাবে একটা ভাঙা-চোঙা ঘরের মধ্যে এনে ফালায় রাখবো, ঠিক আছে। যখন দেখবেন খেজুর গাছটা শুকায়া যায়, তখন কিন্তু কাইটা খড়ি বানায়, ঠিক আছে। খড়ি বানায় আগুনে পোড়ায়। যখন দেখবে যে একদম অচল হয়ে গেছে, তখন আর তার একদম কিছু থাকবে না, ওই খড়ির মতন হয়ে যাবে, মরলে বাঁচে। সংসারে সব পুরুষই এরকম, যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, তখন সবাই বলবে যে এই বুড়া মরলেই বাঁচে।
ঠিক আছে? তো পুরুষদের উদ্দেশ্যে এই কথাটাই বলব যে সবসময় কেউ আপনার যত্ন নিবে না। এই যে প্রিয়তমা স্ত্রী, "আইরে আমার আইসক্রিম", ঠিক আছে? এই আইসক্রিমও কিন্তু আপনারে ভালোবাসে না। আইসক্রিম আপনার কতক্ষণ ভালোবাসবে জানেন? যতক্ষণ আপনি দিতে পারবেন। আপনি দিতে পারবেন না, ঠিক আছে? আপনার থুয়ে আরেকদিকে লাইন দিব। ঠিক আছে? তো অত আইসক্রিম-টাইসক্রিমের দরকার নাই ভাই। নিজের শরীর, নিজের মন, নিজের স্বাস্থ্য, নিজের ভবিষ্যৎ, নিজের চিন্তা নিজেকেই করা লাগবে। ঠিক আছে? তা সবকিছুর উপরে হচ্ছে আপনার শরীর এবং স্বাস্থ্য। আপনি কতদিন ভালো থাকবেন এবং নিজেরে কতদিন কষ্ট দেবেন। সবসময় একটা কথা খেয়াল রাখবেন, নিজে যদি অসুস্থ বোধ করেন, অসুস্থ হন বা অসুস্থ থাকেন, ঠিক আছে? সবসময় নিজের গায়ে যতটুকু বল আছে ততটুকু দিয়ে চলার চেষ্টা করবেন। অন্যের উপরে ভরসা করবেন না। সবসময় নিজের উপরে ভরসা করেন, ভালো থাকবেন, ঠিক আছে? আর নিজে যখন অসুস্থ মনে করবেন, ঠিক আছে? সবসময় যখন মনে করেন যে আপনি বিল পাইছেন বা বেতন পাইছেন বা ইনকাম হইছে, আপনার টাকা আছে, যেভাবে পারবেন আগে ডাক্তার দেখাবেন। কিন্তু ডাক্তার কখন দেখাবেন? ডাক্তারটা কাউরে না জানাইয়া দেখাইবেন। কেউ যদি জানে যে আপনি ডাক্তার দেখাইতেছেন, আপনার ফ্যামিলিরই, ইস! আজকে ডাক্তারটা না দেখাইলে হইতো না, আজকে একটা ইমার্জেন্সি কাজ আছে। না, তোমার তো তেমন কিছু হয় নাই। কালকে দেখাও ডাক্তার। চলো আজকে আমার লগে আমার মার বাসায়, বাপের বাসায়, ভাইয়ের বাসায়, চাচার বাসায়, খালার বাসায়। ঠিক আছে? এটা নিজের ক্ষেত্রেও হয়, বউর ক্ষেত্রেও হয়, ফ্যামিলির বহু লোকের ক্ষেত্রেও হয়। আজকে তুমি ছুটি পেয়েছো, আজকে ডাক্তার দেখানোর দরকার নাই, ইয়া করো, আজকে ইমার্জেন্সি একটা দাওয়াত আছে, আগে এটা অ্যাটেন্ড করে তুমি আইসা ডাক্তার দেখাই। ভাই, এক জায়গায় দাওয়াতে গেলে কি আইসা ডাক্তার দেখান যায়? যাইবেন নিজের ইচ্ছা, আইবেন কিন্তু পরের ইচ্ছায়। ঠিক আছে? তো নিজেরটা সবসময় নিজের পকেটে টাকা থাকলে, ঠিক আছে? ডাক্তার দেখায় নিবেন, নিজের যত্ন নিজে নিবেন। কখনো খেজুর গাছে বাঁচার চেষ্টা করবেন না। কারো ঘাড়ে পইড়া থাকবেন না। নিজের যত্নটা নিজে নিবেন। ধন্যবাদ ভাই।